কক্সবাজারবাসীর জন্য সবচাইতে বেশি বৃষ্টি মনে হচ্ছে এই বছরটাতে হয়েছে। এখানকার জনগণের কথা মতে এখানে প্রায় 50 থেকে 60 বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত কখনোই হয়নি। আমরা যে রাস্তাটা দেখতেছি, এই যে পাশে লবণের ক্ষেত, এই যে লবণগুলা রাখা আছে পলিথিন দিয়ে কালো, এইগুলা সামনে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আশেপাশে সব লবণের ক্ষেত। এবং টেকনাফের যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে বড় সোলার প্ল্যান্ট, যেটা টেকনাফ সোলার টেকের, সেই সোলার টেকটার সামনে আছে। এটা মূলত হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ হাইওয়ে, যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা বলতেছে এখানে তারা জন্মের পর কখনো এই হাইওয়ে পানির নিচে ডুবতে দেখে নাই। আমরা দেখছেন যে সিএনজি করে যাচ্ছে এখানে, রাস্তার উপরে প্রায় 1.5 ফিট থেকে 2 ফিটের মতো পানির উচ্চতা বেড়ে গেছে এখানে। তো এখানে আসলে লোকজন দুর্ভোগ হলে অনেকে আসছে আসলে এই দৃশ্যটা দেখার জন্য। এখানকার স্থানীয় লোকজনও কখনো আসলে এরকম কল্পনাও করে নাই যে হাইওয়েটা পানির নিচে তলায় যাবে। যে দুই পাশে পোল দেখছেন, মাঝখানে যে জায়গাটা, এটা পুরোটাই সম্পূর্ণ আসলে কক্সবাজার টেকনাফের হাইওয়ে মূলত। এই দিক দিয়ে কক্সবাজার টেকনাফের যত গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করে। এবং বাম পাশে যেগুলো দেখছেন এগুলো সব লবণ চাষ করে, লবণের জমি। এবং ওই যে দূরে সামনে গাছের মতো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে মূলত মানে মিয়ানমারের বর্ডার আর কি। এই দিকের স্থানীয় লোকজন আর কি বর্মায় বলে। এই যে দেখেন সামনে একটা অটো রিক্সা আর কি, স্থানীয় লোকজন এটাকে টমটম বলে, পানির মধ্যে বন্ধ হয়ে গেছে। লোকজন এটাকে ধাক্কায় নিয়ে যাচ্ছে, এত পরিমাণ পানি হয়েছে। লোকজন তো এখানে মানে রীতিমতো আনন্দ করার জন্য আসছে, ছেলে পেলে। কখনোই এইরকম বৃষ্টি এর আগে কখনোই দেখেনি, এইরকম পানি কখনোই দেখেনি। অনেকে এটা দেখতে আসছে যে এটা আসলে কেমন লাগতেছে, কি ফিল। ওরা মানে পানিতে ওদের ঘর বাড়ি কিন্তু তলায় গেছে ভাই। আমি অনেকের বাড়িতে এদিকে দেখতে গেছিলাম, অনেকের বাড়িতে গলা পর্যন্ত পানি হয়ে গেছে। তারপরে ওদের মুখে কেমন যেন মানে হাসি হাসি ভাব। কারণ হচ্ছে এখানে অনেক এনজিও কাজ করে, তো তারা মনে করে যে কোনো দুর্যোগ হলেই তাদেরকে কেউ না কেউ হেল্প করবে। আসলে এরকম দৃশ্য আমিও কখনো দেখিনি। আর এত বৃষ্টি আমার লাইফেও আমি কখনো দেখিনি। প্রায় 8-10 দিন হলে কন্টিনিউ বৃষ্টিতে একদম পুরো হাইওয়েটা তলায় গেছে। ওই যে সামনে যে বিদ্যুতের লাইনগুলো দেখতেছেন, এইটা মূলত ওই যে দূরে সামনে একদম সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সোলার প্ল্যান্ট। সেটা সোলার প্ল্যান্টে এইগুলো থেকে হচ্ছে বিদ্যুৎগুলো নেওয়া হয়, এই লাইনগুলো টানানো হয়েছে। আর প্রচুর পানির মধ্যে ভিজে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।